বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করলাম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ফরমাচ্ছেন যে আপনার কাছে কি এমন কোনো আচ্ছন্নকারী অন্ধকারাচ্ছন্ন কিয়ামতের কথা কি আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে তোমার কাছে কি পৌঁছে নাই? কাকে বলতেছেন? রসুলকে বলা মানে আমাদেরকে বলতেছেন। তাহলে আমাদের কাছে এরকম কোনো তথ্য কি আসছে না আসে নাই? অবশ্যই আসছে, এটা আমরা জানি। এই কারণে আল্লাহ তাআলা ওখানেই ঘোষণা করলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে তোমাদের কাছে কি এমন কোনো তথ্য, এমন কোনো কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কি কোনো তথ্য আসে নাই? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ভয়াবহতা সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রকম্পিত, লাঞ্ছিত, গঞ্জনার মধ্যে রাখবেন যে পৃথিবীতে কে ভাই, কে বোন, কে মা, কে কি এটা বলার কোনো সুযোগ থাকবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, এছাড়া আর কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, আমিলাতুন নাসিবা, শুধু তাই নয়, পরিণতির চিন্তায় ওই সকল ব্যক্তিদের মুখগুলো হবে সংকীর্ণাপন্ন। তারা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কেউ কারো পরিচয় প্রদান করবে না। তাদের দুর্দশা এমন কঠিন আযাবের সম্মুখীন হবে। পৃথিবীতে যদি সামান্য আকাশের মেঘ যদি গর্জন করে, বৃষ্টি যদি নামা শুরু হয়, বৃষ্টির সঙ্গে যদি একটু ঝড় বৃষ্টি শুরু হয়, পাথর পানি যদি শুরু হয়, তখন মানুষের ভিতরে আল্লাহর প্রতি একটা মহব্বত চলে আসে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা এই কারণে বলেন তাসলা নারুন হামিয়া, এইসব লোকেরা সেই দিন ওই জ্বলন্ত শিখরের মধ্যে প্রবেশ করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রাজি পাওয়ার পরেও যদি কোনো আল্লাহর বান্দার আল্লাহর প্রশংসা জ্ঞাপন না করে, তাহলে জেনে রাখো মুসলমান, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া, শুধু তাই নয়, প্রচণ্ড উত্তাপের ঝরনাধারা দ্বারা ওই জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। সেই ঝর্ণাগুলো থেকে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে পানি পান করাবেন। এখন বলেন তো, ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে যদি আমাদেরকে পানি পান করানো হয়, বলেন তো আমাদের কলিজা থাকবে? আমাদের নাড়িভুড়িগুলো থাকবে? সমস্তগুলো ওই গরম পানির কারণে টকবক করতে করতে সমস্তগুলো ঝুলছে যাবে। এবং আল্লাহ তাআলা এইভাবেই ঈমানদার মুত্তাকিনদের জন্য নয়, বরং কাফির বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে এইভাবে বর্ণনা প্রদান করেছেন। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরির, শুধু তাই নয়, কণ্টকযুক্ত, কাঁটাযুক্ত এমন কিছু খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য রাখছেন। ওই খাদ্য ছাড়া তাদের কাছে আর কোনো প্রকার খাদ্য থাকবে? দুনিয়াতে মিষ্টি খান, রসগোল্লা খান, সন্দেশ খান, আপেল, কমলা, বেদানা, যত প্রকার ফল ফলাদি, মিষ্টান্ন ভান্ডার খান না কেন, এই খাবারগুলো দুনিয়ার বুকে যদি আপনি বিসমিল্লাহি বারাকাতিল্লাহ বলে খাইতে পারেন, এই খাবারগুলো আল্লাহ তাআলার কাছে রহমত হিসাবে গ্রহণযোগ্য হবে। আর যদি সামনে পাইলেন আর গপ গপ করে খাইলেন, কিসের বিসমিল্লাহ আর কিসের আল্লাহর নাম, যা আছে সামনে সব খেয়ে ফেলালাম, ওই খাবারগুলো আপনি দুনিয়াতে মনে করতেছেন খাবার খাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই খাবারগুলো হলো মনে করেন জাহান্নামের একটা করে কুণ্ডুলি আগুনে। তাহলে একটু খাবার সময় একটু চিন্তা করে খাওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে খাবারগুলো আমাদের জন্য খাবার উপযোগী করে দিয়েছেন, এগুলোর মধ্যে বিভিন্ন মিষ্টান্ন দিয়েছেন, বিভিন্ন আয়োডিন, ভিটামিন, এমনভাবে পুষ্টিগুণ সাধন করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে খাবারগুলো ভক্ষণ করাবেন, কিয়ামতের ময়দানে যে ভক্ষণগুলো করাবেন, এটার মধ্যে কোনো স্বাদ থাকবে না, কোনো প্রকার কোনো কিছুই থাকবে না। ঠিক কিনা?
দুনিয়াতে এমন কোনো তরকারি আছে যে লবণ ছাড়া খাওয়া যায়? আছে? পৃথিবীতে কোনো তরকারি নেই। আপনি যেই তরকারি রান্না করেন না কেন, লবণ যদি না দেন ওই খাবার খাওয়া কখনোই সম্ভব নয়। ওই খাবারটা স্থায়ীও থাকবে না। রান্না করে রেখে দিবেন, নষ্ট হয়ে গেছে। আর যদি ওই খাবারের মধ্যে পরিমাণ মতো যদি লবণ দেন, বলেন তো বেশি লবণ দিলে যেমন ক্ষতি, লবণ না দিলেও তেমন ক্ষতি, দিতে হবে পরিমাণ মতো। এখন এই পরিমাণ মতো লবণ দেওয়ার কারণে খাবারের যে একটা স্বাদ, কিন্তু কঠিন কাল কিয়ামতের ময়দানে ওই খাবারের কোনো স্বাদ থাকবে না। ওই খাবারের কোনো স্বাদ থাকবে না, জাহান্নামের খাবারের কোনো স্বাদ থাকবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই ঘোষণা করলেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা। অনেক মুখমণ্ডলগুলো ওই সকল খাবারগুলো খাওয়ার কারণে তাদের চেহারাগুলো হয়ে যাবে বলিন, চেহারাগুলো হয়ে যাবে দুর্দান্ত। তাদেরকে দেখে মনে হবে আসলে তারা মানুষ না, চতুষ্পদ জন্তু, জানোয়ার, কোনো কিছুই মনে থাকবে না। লিসাইহা রাদিয়া। শুধু তাই নয়, তারা দুনিয়ার বুকে জীবিত থাকতে জীবন সাধনা করার জন্য কত না পরিতৃপ্ত অনুপাতে খেয়েছে। যখন ভালো খাবার পেয়েছে, পরিপূর্ণভাবে খেয়েছে, প্রতিবেশীকে কোনো কিছু খাবার দেয় নাই। বলেন তো তার প্রতিবেশী অখেয়ে ছিল, ওই প্রতিবেশীকে না দিয়ে সে পেট পুড়ে খেয়েছে। বলেন তো এই খাবার কি তার জন্য রহমত হবে? কখনো নয়। এই কারণে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যখন তোমরা তরকারি রান্না করবে, ওই তরকারি রান্না করার সময় ঝোল পানির পরিমাণটা বেশি করে দিও। কি দিও? পানির পরিমাণটা বেশি করে দিও, যাতে করে তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কিছু চায়, অথবা তোমার যদি মন চায় যে আমার প্রতিবেশী অমুক ব্যক্তি হয়তো না খায় আছে, তাকে একটু দিতে পারবে। বিধানকার আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের বিধান মানে আল্লাহর বিধান। তাহলে এটা কি আমরা করি? একটু চিন্তা নেওয়া দরকার। আবার এমন প্রতিবেশী আমাদের সমাজে বসবাস করে, বলেন তো বিভিন্ন পথ অনুকরণ করে চলে। আপনি যদি একটু ভালো খাবার চান, ভালো খাবার যদি খাইতে চান, আপনাকে দেখে বিরোধিতা করে। আপনার ভালো কাজগুলো মানুষের কাছে বলবে না, কিন্তু মন্দ কাজগুলো বলে বেড়াবে, গীবত শেখায়, বিভিন্ন কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত। এখন বলেন তো এই কৃষ্টি কালচারকে যদি আমার প্রতিবেশী করে, ওই প্রতিবেশীর প্রতি আমার মহব্বত মনে হয় উতলে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ফিহা আইনুন জারিয়া। শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঝর্ণাধারা প্রবেশ করাবেন, যেই ঝর্ণাধারা দিয়ে কোনো দিক দিয়ে বের হবে দুধের নহর, আবার কোনো দিক দিয়ে বের হবে শরবতের নহর। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এরকম জান্নাত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? যদি পাওয়ার দরকার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার বিধানগুলো মানার জন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা সুরুরুম মারফুআ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উপরে এমন একটা আসমানকে ফিট করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আসমানকে সেট করে রেখেছেন, যেই আসমান গুলোকে রাখার জন্য পৃথিবীতে কোনো প্রকার আল্লাহ তাআলা ধোঁকা ব্যবহার করেন নাই, কোনো প্রকার বাঁশ ব্যবহার করেন নাই, কোনো প্রকার পিলার ব্যবহার করেন নাই। সুউচ্চ স্বরে সপ্তম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সাতটা আসমানকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত দেখার পরেও যদি কোনো বান্দা আল্লাহর প্রশংসা না করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্ট জায়গা হাবিয়া নামক জাহান্নাম রেডি করে রেখেছেন। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবওয়াবুম মাওদুআ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে দৃষ্টিনন্দন করে বিভিন্ন গাছগাছালি, বিভিন্ন রকমারি জিনিসপত্র, আসবাবপত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন মুসলমানদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের চিন্তা চেতনা যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুযোগ দান করেছেন, এই এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করি, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? কোথায় দিবেন? অবশ্যই জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন না। এই কারণে যেটাই দেখেন না কেন সবসময় প্রশংসা করবেন কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া নামারিকু মাসফুফা।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধভাবে দুনিয়ার বুকে বিভিন্ন পাহাড় পর্বতগুলোকে সৃষ্টি করে দিয়েছেন। সৃষ্টি করেন নাই? বিভিন্নভাবে পাহাড় কিউ কারারং সৃষ্টি করে দিয়েছেন, তাজিংডং পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। আমাদের চট্টগ্রামে বিভিন্ন পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কারণটা কি? এগুলো দেখার পরও আমরা যেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আর যত আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দ্বারা আমাদেরকে আরো পরিপূর্ণতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ানামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। শুধু তাই নয়, পাহাড়গুলোকে যেমনভাবে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে জমিনটাকে আবার সবুজ সুজলা সুফলা বিভিন্ন গুল্ম লতা দিয়ে এমনভাবে আমাদের জন্য বিস্তীর্ণ করে রেখেছেন, যেটা দেখলে আমাদের মনের মধ্যে একটা চাকচিক্যময় পরিপূর্ণতা দান করে। ঠিক কিনা মুসলমান? আজ থেকে 3 মাস পূর্বে আমাদের এই জমিনগুলো কেমন ছিল, 2 মাস পরে কেমন হলো, বর্তমান কেমন আছে, আবার আগামী 15 দিন 22 দিন 1 মাস পর আবার কোনটা রূপ ধারণ করবে? সোনালী রূপ ধারণ করবে না? এখন সুজলা সুফলা, আবার কিছু কিছু জমিন এখন আবার ধানের যে কি বলেন শীষগুলো দিয়ে আবার এত সুন্দর তোলায় দিচ্ছেন কে? বলেন তো, এই বিধান তৈরি করে দিয়েছেন কি? তাহলে আল্লাহ তাআলা বিধানগুলো তৈরি করে দিয়েছেন। এরপরও আমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে আমাদের চাইতে বড় নিমক হারাম পৃথিবীতে আর কোনো জাতি থাকতে পারে? আর কেউ থাকতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত হিসেবে। আবার এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো মানুষ। যেমন উৎকৃষ্ট, আবার সেই মানুষগুলো হবে নিকৃষ্ট। যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে, তাহলে ওই উত্তম মানুষগুলোই আবার হবে নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আমরা কি নিকৃষ্ট হতে চাই? কখনোই নয়। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সব লোক উটগুলোর প্রতি কি দৃষ্টি নিক্ষেপ করে না, যেই উটগুলো মরুভূমির বুকে জাহাজের ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করে দিলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উট এবং উষ্টির দেহটাকে যেমনভাবে নিবারণ করে দিয়েছি, যেমনভাবে তৈরি করে দিয়েছি, এইটা করার পরও তোমরা যদি গবেষণা না করো, চিন্তা ভাবনা না করো, তাহলে তোমরা ওই আসমানের দিকে তাকায় দেখো। বলুন সুবহানাল্লাহ। কার দিকে? আসমানের দিকে তাকায় দেখো। ওই আসমানটাকে আমি এমন ঊর্ধ্বে এমনভাবে সৃষ্টি করেছি, বলো তো এই সৃষ্টিগুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি দুনিয়াতে যত সৃষ্টি করেছি, এগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, বলো তো তোমরা কি তার শুকরিয়া জ্ঞাপন করবে না? আসলে কি ভুল আছে? ভুল নাই, বরং তোমরা সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহর। অতএব তোমরা পৃথিবীর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। শুধু তাই নয়, তোমরা ওই পর্বত পাহাড়গুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সামান্য দুনিয়ার বুকে যদি বিল্ডিং বাড়ি করতে চাই, 10 তলা 15 তলা 20 তলা, ওই বিল্ডিং তৈরি করার জন্য পাইলস করতে হয়, বিভিন্ন সয়েল পরীক্ষা করতে হয়, বিভিন্ন টেস্ট করার পরে ওই মাটিতে ওই এলাকায় বিল্ডিং করা যাবে কিনা, এর জন্য একটা সেফটি নিতে হয়। ঠিক কিনা মুসলমান? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কারিগর, যিনি কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সম্পন্ন ইট বালু সিমেন্ট ছাড়াই শুধু মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন পাহাড়। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এগুলো নিয়ে গবেষণা করো, তোমাদের ব্রেনটা আমি বিকশিত করে দিব, আমি তোমাদের স্মৃতিশক্তিকে বিকশিত করে দিব। আর তোমরা যদি এত কিছু গবেষণা করার পরেও যদি আমার দিকে ফিরে না আসো, আমি তোমাদের জন্য 7টি জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। বলুন ঠিক কিনা? আর যদি তোমরা ফিরে আসো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের শুভ সংবাদ দান করতেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা
আনতা মুযাক্কির। অতএব হে রাসূল, আপনি তাদেরকে এই বিষয়গুলো দিয়ে উপদেশ দিতে থাকুন এবং তারা যেন চিন্তা ভাবনা করে আমি তোমাদেরকে যে দায়িত্ব প্রদান করেছি এই দায়িত্ব তোমরা কি সঠিকভাবে আদায় করতে পেরেছো কি না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেন নাই? কি দায়িত্ব দিয়েছেন? সকালবেলা উঠবো 8টার সময়, গোসল করব, বউ রান্নাবাড়ি করছে, খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে মাঠটান বাজারে, আবার সন্ধ্যাবেলা আসবো, আসে আবার খাওয়া দাওয়া করে দোকানে একটু আড্ডা দিয়ে ঘুমায় যাব, আবার সকাল 8টায় উঠবো। এই দায়িত্ব দিয়েছেন? এই দায়িত্ব দিয়েছেন? এই দায়িত্বই তো আল্লাহ তাআলা দিয়েছেন। তা না হলে মসজিদে আমরা কেন মুসল্লি পাই না? মসজিদে কেন আমরা অগ্রসর হই না? ফজরের সময় হয়ে যায় আমরা নামাজ আদায় করি না, জোহরের সময় নামাজ আদায় করি না কেন? কারণটা কি? সম্মানিত ভাইরা আমার, একটু চিন্তা করবেন, গবেষণা করবেন। আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা অক্ষরগুলোকে গবেষণা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, অতএব এখান থেকে যদি কেউ উপদেশ গ্রহণ করে তাদের জন্য আমি শুভ সংবাদ দান করব, আর যদি কেউ উপদেশ গ্রহণ না করে তার জন্য আমি দুঃসংবাদ দান করব। এই কারণে আমি রাসূলকে কখনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো না। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমাদের কাছে ওপেন করে দিয়েছেন। ওপেন করে দেন নাই? আল্লাহ রাসূল কোনটা কি বাকি রেখে গেছেন? আপনি কিভাবে সন্তান গ্রহণ করবেন, কিভাবে স্ত্রীর সঙ্গে চলাফেরা করবেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খে আল্লাহ রাসূল আমাদের জন্য ওপেন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। অতএব যে ব্যক্তি এই উপদেশগুলো মেনে নেয় আর যে ব্যক্তি উপদেশগুলো মেনে না নেয়, অমান্য করে, এই বিষয়টি দুইজনের কাছে দুই রকম। দুইজনের কাছে দুই রকম। যে মানবে তার জন্য ভালো, আর যে মানবে না তার জন্য মন্দ। বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলোকে ওই বিভীষিকাময় জাহান্নামের মধ্যে নিয়োজিত করাবেন যারা আল্লাহর আদেশগুলো মানবে না তাদের জন্য। তাহলে যারা আল্লাহর আদেশগুলো মানবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিভীষিকাময় হিসাবগুলো আল্লাহ তাআলা তঙ্গে তঙ্গে রেখেছেন, শুধু অপেক্ষা মৃত্যুর জন্য। কিসের জন্য অপেক্ষা? মৃত্যুর জন্য অপেক্ষা। মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা ওই জায়গায় আপনাকে প্রবেশ করায় দেবেন। যদিও আমরা কবরের মধ্যে রেখে আসি, কিন্তু আসলে সে কবরের মধ্যে আর থাকবে না, সেই জায়গা মতো চলে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা শেষে বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম। আর এই সকল অপরাধীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে প্রত্যাবর্তন করাবো। কাকে করাবেন? ওই অপরাধীদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করাবেন, এবং যারা মুমিন মুত্তাকি তাদেরকেও আল্লাহ তাআলা ওই জায়গায় প্রত্যাবর্তন করাবেন। তবে হ্যাঁ, তাদের জায়গা দুইটা, হয় ইল্লিন অথবা সিজ্জিন, অথবা মাঝখানে জায়গা আরাফের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত কিছুর হিসাব নিকাশ গ্রহণ করার জন্য একটা দিন নির্ধারিত করে রেখেছেন। বলুন তো সেই দিনের নাম কি? হাসরের ময়দান। কিসের নাম? হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আপনি যেখানে যান ওই ময়দানে আপনাকে উপস্থিত হতেই হবে। ওই ময়দানে আপনাকে হিসাব দেওয়াই লাগবে। যদি আপনাকে বাঘে খেয়ে ফেলায় তাও হিসাব দেওয়া লাগবে। যদি আপনি পানিতে পড়ে মরে পচে গলে যান তারপরে হিসাব দেওয়া লাগবে। আপনাকে যদি কবরে দেওয়া হয় তারপরেও হিসাব দেওয়াই লাগবে। হিসাব থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ কোনো আদম সন্তানের নাই।